অকেজো পড়ে আছে প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয় নির্মিত সুইমিং পুল। অকার্যকর থাকায় সাঁতারুদের কোনো কাজেই আসছে না এটি। নষ্ট হচ্ছে অবকাঠামো ও যন্ত্রাংশ। বিষয় জানাতে বগুড়ার সুইমিং পুল কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছেন হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, জানাবেন যে সুইমিং পুলটি কার্যকর করার কোনো উদ্যোগ আছে কিনা কর্তৃপক্ষের? মুক্তি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনি আমার পেছনে যে বিশাল একটি অবকাঠামো, এই অবকাঠামোটি মূলত সুইমিং পুল, যেটি সরকারের প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে এই অবকাঠামোটি নির্মাণ করা হয়েছিল। তো এটি আসলে এখন অনেকটাই অকার্যকর। আপনাকে একটু দেখাই আমরা। এই যে সুইমিং পুলটির যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল, যে এখানে সাঁতার প্রতিযোগিতা থাকবে, সাঁতারু তৈরি করা হবে, সাঁতার শেখার যে প্রশিক্ষণ সেই আয়োজন এখানে থাকবে, কিন্তু তার পুরোটাই কিন্তু আমরা উল্টো চিত্র এখানে দেখছি। মূলত ২০০২ সালের ২৯ নভেম্বর এটি উদ্বোধন করা হয়েছিল। সেই সময় পরবর্তীতে ২০০৩ এবং ২০০৭ সালে আমতা উপজেলা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল। এরপর বয়সভিত্তিক সাঁতার ক্যাম্প হয়েছিল। তারপর থেকে কিন্তু আর এই পুলটির কোনো ব্যবহার নেই। এই পুলটি আসলে সংস্কার করবার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ৩ দফায় প্রায় ১,৬৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকায় শৌচাগার সংস্কার করা ছাড়া কিন্তু আর তেমন কিছু করা হয়নি। তো এরপর থেকে আমরা যদি বলি যে এই সুইমিং পুলটি ব্যবহার উপযোগী করবার জন্য তেমন কোনো উদ্যোগ কিন্তু নেই। পাশাপাশি এই সুইমিং পুলের যে যন্ত্রাংশ, কিংবা আমরা যদি বলি যেই পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়, সেই গুরুত্বপূর্ণ যে পাম্প কিংবা যন্ত্রাংশ, সেগুলো কিন্তু অনেকটা অকার্যকর হয়ে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে কবে নাগাদ এই এত টাকা ব্যয়ে, প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুইমিং পুলটি কার্যকর করা হবে, এই ব্যাপারে কিন্তু আসলে কোনো পক্ষ থেকেই কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। তো সাঁতারুদের পক্ষ থেকে দাবি আছে যাতে দ্রুত এটি কার্যকর করা হয় এবং এখানে যাতে সাঁতারুরা নামতে পারে, তারা যাতে প্রশিক্ষণ নিতে পারে। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার সুইমিং পুলটির যে অকার্যকর পরিস্থিতি, সেই খবরের সবশেষ খবর। ধন্যবাদ বাবু আপনাকে। আমাদের সঙ্গে বগুড়ার